অভাবের সংসার হলে অনেক চিন্তা ভাবনা করে তবেই আমাদেরকে খরচ করতে হয়। কিছু খাওয়ার ইচ্ছা হলেও সেটা অনেক চিন্তা ভাবনা করে তবেই কিনতে হয়। কি কিনবো কি কিনবো না, কিনলে আবার কোনো সমস্যা না হয়ে যায়। তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা এইভাবেই সংসারটাকে মেনটেন্স করে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন ভালো আছি। ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমি এইমাত্র বেরোলাম, এখন হচ্ছে ডিউটিতে যাচ্ছি। আর এই যে মাম্মামকে সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ তোমরা তো গতকালকের ভিডিওতে দেখে নিয়েছো যে আমাদের বাড়িতে মানে ইলেকট্রিকের জন্য পুরো বাড়িটা বডি হয়ে রয়েছে। তো সেই কারণে আর কি ঘরে ওদেরকে রেখে আমরা কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবো না, এই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর আদিকে ওর পাপা নিয়ে চলে গেছে, ও পাপার সাথে মামার সাথে চলে গেছে। আর আরোহী স্নান করছিল, ওই জন্য একটু লেট হলো। তো ওকে নিয়ে এবারে আমি যাচ্ছি। সকালেও নিয়ে গেছিলাম, আর ইলেকট্রিক মিস্ত্রি এসে চেক করে গেছে, বলল কিছু কাজ আছে, তো তোমরা এখন বাচ্চা কাচ্চাকে ঘরে রেখো না। তো সেই কাজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদেরকে ঘরে রাখছি না, আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। আর একটু পরে আবার আসবে ইলেকট্রিক মিস্ত্রি, সকালবেলা এসে কিছু কাজ করে গেছে, তারপরে এখন আবার আসবে, এসে যা যা করার করবে। আর এই আমার মাথার ওপর দিয়ে যে মেন তারটা গেছে না, মেন তারের গোড়ায় তোমার কোনো একটা সমস্যা হয়েছে। আবার ঘরেও বলল কিছু সমস্যা আছে, তো সেই কারণে সেটা যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ কিচ্ছু করার নেই, ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। চলো। ছোট আছে। ও তুমি ঘরে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ভাইকে তালা মেরে দিয়েছিলাম। ভাই যে ঘরে আমি তো জানি না, আমি মনে করেছি যে ভাই মনে হয় চলে গেছে। যা খুলে দে। ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছিল। আসলে কালকে তো ঘুম হয়নি, কারেন্ট তো মানে মেন তো ফেলে দেওয়া হয়েছিল, মেন ফেলে দিয়ে আর কি আমরা কারেন্ট ছাড়াই ঘুমিয়েছি, পাখা টাকা চলেনি। এবার ভাইয়ের রুম তো ওপরে গরম লাগছিল, ঘুমাতে পারিনি। এখন দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছে, ও মনে হয় ঘুমিয়ে পড়েছিল। তা আমি তো মানে লক করে দিয়েছি। পেরেছিস খুলতে? ছুটি করো, নয় ঘুম পাচ্ছে যখন ছুটি করে নাও, নয় শরীর যদি খারাপ লাগে। তো চলো আমরা যাই, ওই যে ভাইও আসছে, ও ঘুমিয়ে পড়েছিল। তো চলো ব্লগটা স্টার্ট করে তো দিয়েছি, তোমরা দেখতে থাকো। আর সন্ধ্যার পরে বাড়িতে এসেও তোমাদেরকে আমি আপডেট দেবো সবটা, ঠিক আছে? তো একটু বাড়িতে এসেছিলাম কিছুক্ষণ আগে, বাড়িতে এসে এই যে ড্রেসটা চেঞ্জ করেছি, বাবানও রেডি হয়েছে। দাও এদিকে দাও। তো এখন যাচ্ছি হচ্ছে একটু মডার্নে। এই যে এটার মধ্যে হচ্ছে বাবানের স্কুল ড্রেস রয়েছে, ওটা কাটাতে দিতে যাচ্ছি টেলার্সের দোকানে। চলো বাবা, এদিকে এসো। তো এখন যাচ্ছি, আর এখন কোম্পানিতে যাব, গিয়ে ফিঙ্গার দেবো, তারপর ওখান থেকে একটা বাস আসবে 6টার সময়, সেই বাসটা ধরে যাব। তো চলো তোমরা সাথে থাকো। চলো চলো। ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, বুঝেছো? মাঝে মাঝে একটু ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে। তো চলো। তাহলে আমরা এখন যাচ্ছি মডার্ন। ছেলে ক্লাস 1-এ উঠে গেছে, 3-4 মাস হচ্ছে, কিন্তু এখনো স্কুলের ড্রেসটা কাটানো হয়নি। সেই কারণে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি, একটু মডার্নে যাব, ছেলের স্কুলের ড্রেসটা কাটাতে দেব। আসলে কি বলো তো, স্কুল থেকে ড্রেসের জন্যে ওই সিট দিয়েছিল, কিন্তু মানে শার্টের সিটটা দিয়েছিল, কিন্তু প্যান্টের সিটটা বাকি ছিল। তো সেই কারণেই প্যান্টের সিটটা জাস্ট 2 দিন হলো দিয়েছে। সেই জন্য ভাবলাম যে না, জামা প্যান্টটা কাটাতেই দিয়ে দিই, কারণ স্কুলে যায় কালারফুল ড্রেস পরে এটা কেমন দেখতে বাজে লাগে। স্কুল ড্রেস পরে স্কুলে না গেলে না ভালো লাগে না। তো সেই জন্যই আসা আমার এই মডার্নে। আর বাবান তো অনেকক্ষণ থেকে বায়না করছে, মাম্মাম কেক কিনে দাও, মাম্মাম আইসক্রিম কিনে দাও, মাম্মাম শাওয়ারমা কিনে দাও, অনেক কিছু বায়না করছে। কিন্তু কি বলো তো, আমাদের এই অভাবের সংসারে না কিছু কিনতে গেলেও কত হিসাব করে, কত চিন্তা ভাবনা করে আমাদেরকে কিনতে হয়, যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছি। এই যে দেখো এখানে কত খাবার আছে, কিন্তু সব কিছু কেনার মতন সামর্থ্য কি আমাদের আছে? তো সেই কারণেই কিন্তু বাবানকে আমি একটা আইসক্রিম কিনে দিয়েছি। এটা হলো 20 টাকা দামের একটা আইসক্রিম কিনে দিয়েছি, কারণ অনেকক্ষণ থেকে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল। তো কেক খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু কেকটা ছিল না। আর যে কেকটা আছে সেটা 1 পিস কেকের দাম হচ্ছে তোমার 80 টাকা। তো সেটা কেনার মতো সামর্থ্য আমার নেই। ওই যে আমি বললাম প্রথমেই, অনেক চিন্তা ভাবনা করে আমাকে সংসারটা চালাতে হয়।
সে কারণে ওটা আর কিনিনি। তো বাড়িতে চলে এসেছি, আর দেখো বাজার থেকে কী এনেছি। দেখো অভাবের সংসার বলেই একটা একটা করে জিনিস আমাদেরকে কিনতে হয়। একটা শসা নিয়েছি, একটা ঝিঙে নিয়েছি, পনির নিয়েছি 1 প্যাকেট, কারণ কাল তো আমাদের নিরামিষ, সেই জন্যে। আর একটু মাছ নিয়ে এসেছি। আর মাছটা দেখো, মাছ দোকানে এতটাই ভিড় ছিল যে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই যে দেখো, এখানে এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো এই মাছটা এখানে 80 টাকার মাছ রয়েছে। তো তোমাদের দাদাভাইকে বললে জীবনেও কোনো দিন পারবে না 80 টাকার মাছ আনতে। আর এই যে চিংড়ি মাছ ঢালছি, এই চিংড়ি মাছটা দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ। এখানে কিন্তু 50 টাকার চিংড়ি মাছ রয়েছে। দেখো হতে পারে 50 টাকার চিংড়ি মাছ, কিন্তু মাছের পিসগুলো তো বড় বড়, 2 পিস খেলে সেটাই অনেক। তো আমাদের গরিবে মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের এরকম হিসাব করেই মানে সংসারটাকে চালাতে হয়। কারণ দেখো, আমি যদি 200-300 টাকার মাছই কিনে ফেলি, আর 200-300 টাকার মাছ যদি 1-2 দিনে খেয়ে ফেলি, তাহলে আমি সারাটা মাস সংসারটা কিভাবে চালাবো, তাই না? সেই জন্যে কিন্তু আমি অনেক হিসাব করে চিংড়ি মাছ নিয়েছি 50 টাকার, আর 80 টাকার নিয়েছি সিলভার কাপ মাছ। তো আরেকজন ছিল, তো দুজনে মিলে কেটে ভাগ করে ওটাকে নেওয়া হয়েছে। মানে দুজন না, সরি 3 জন মিলে ওটাকে কেটে ভাগ করে নেওয়া হয়েছে। মাছটা অনেক বড় ছিল। আমি বলেছিলাম আমি 100 টাকার নেব, তো ওরা মানে কেটে ফেলেছে, তো ওজন করে দেখছে 80 টাকার হয়েছে। তো আমি বললাম ওটাই দিন, তাহলে বেশি আর দিতে হবে না। আর এইদিকে দেখো, অনেক দিন পর, মানে অনেক দিন কি বলছো, প্রায় 6-7 মাস পরে কিন্তু এই শাওয়ারমা নিয়ে এসেছি। কারণ ওই যে বাবান বায়না করছিল শাওয়ারমা খাবে, তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, 6 মাস তো হয়ে গেছে, খাওয়া হয় না, একটু ওদের জন্য কিনে দিই। কি বলো তো, আমাদের মতো গরিব পরিবারে না অনেক কিছু খাবার ইচ্ছে হলেও খেতে পারি না। কারণ এটা এটা যদি খাবার পিছনে যদি খরচা করে ফেলি, তখন আবার মনে হয় এই পয়সাটা কেন খেয়ে ফেললাম, রেখে দিলে তো কাজে লাগতো। এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে না খাবার ইচ্ছে হলেও খাই না, যে না এই পয়সাটা রেখে দিই, কাজে লাগবে, ওদের ভবিষ্যতের জন্য লাগবে, এটা দিয়ে ওটা করব, কি এই টাকাটা থাকলে ওটা কাজে লেগে যাবে, এরকম চিন্তা ভাবনা করে আর কি আমরা সংসারটা চালাই। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, নিয়েই নি, বাবান যখন এত বায়না করছে, অনেক দিন তো ওদেরকে খাওয়ানো হয় না, তো সেই কারণেই নিয়েছি। আর এটা হচ্ছে শাওয়ারমা। আর দেখো দোকানদাররাও আজকাল কেমন হয়েছে, আমি এই যে 4টে রুটি দেখছো, 4টে রুটি কিন্তু আমি আলাদা টাকা দিয়ে কিনেছি। মানে একটা একটা রুটির পিস হচ্ছে 6 টাকা করে, তাহলে 4-6 24 টাকা, 24 টাকা আমি আলাদা করে রুটি কিনেছি। কিন্তু আমার যে 110 টাকার শাওয়ারমা নিয়েছি, সেটার সাথে কিন্তু 2টো রুটি ফ্রি থাকে। কিন্তু ওরা চিটিং করেছে আমার সঙ্গে, ওরা 2টো রুটি দেয়নি। আমি তো জানি হিসাব মতন 6টা রুটি হবে, কারণ শাওয়ারমার সাথে 2টো রুটি দেয়, আর আমি এক্সট্রা 4টে রুটি কিনেছি। কিন্তু বাড়িতে এসে দেখছি 4টে রুটি দিয়েছে। মানুষ এখন এতটাই চিটিং হয়ে গেছে। আমি তো আর ওখান থেকে চেক করে নিয়ে আসিনি, কারণ কে জানে যে ওরা 2টো রুটি কম দেবে। তো এখন ওদের ভুলও হতে পারে, কি ইচ্ছা করে দিয়েছে আমি সেটা জানি না। তো যাই হোক, এখন আমরা 4 জন খেতে বসেছি। আর ভাই তো খাবে না, তো ভাইয়ের জন্য কেক এনেছি। ওই যে তোমরা একটা প্যাকিং করা দেখছিলে না, ওটার মধ্যে কিন্তু 50 টাকার কেক ছিল। কারণ আমি জানি যে ভাই খাবে না, তো ওই জন্য কেক নিয়ে এসেছি ভাইয়ের জন্য, যে ভাই কেক খাবে আর আমরা শাওয়ারমা খাবো। তো চলো আমরা শাওয়ারমা খেয়ে নিই। বাবানকে আর মাম্মামকে তো অনেক আগে দিয়েই দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইও নিচে বসে খাচ্ছে, কারণ ও তো খালি গায়ে রয়েছে, এই কারণে ক্যামেরার সামনে আসছে না। আর ওকে 1 কাপ চা করে দিয়েছি, ও চা দিয়ে খাচ্ছে। আর আমরা চা খাবো না, কারণ আমি তো চা খাই না। তো আমাদের এই 1 পিস রুটি আর সাথে শাওয়ারমা, এটাই অনেক বেশি। এইটুকু খাবারই মানে অনেক ভারী খাবার হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার জন্যে। কারণ আমার জন্যেই এইসব খাবার দাবারগুলো বাড়িতে আনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে তবুও অভাব অনটনের মধ্যে দিয়েও মাঝে সাঝে এটা সেটা এনে খাওয়া হতো, কিন্তু ওই যে এখন আমি খাই না বলে কিন্তু কোনো কিছুই সেরকম আনা হয় না। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর কি জানো তো, তোমরা যদি স্কিপ করে দেখো সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াচ টাইমটা একদমই আসে না। তো সেই জন্য সবার কাছে অনুরোধ রইল যে ভিডিওটা কিন্তু ভালো করে পুরোটাই মানে কন্টিনিউ করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে রেখে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তো আমি খাওয়া দাওয়া করে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এসে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাছের তরকারি করব। তো মাছের তরকারি করার জন্য মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাই আমাকে সমস্তটা গুছিয়ে দিয়েছে, আদা রসুন পেস্ট করে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে। ভাবছি মাছের ঝাল করব। তো মাছের ঝাল করব ভাবছি, আবার না মনে হচ্ছে ওই যে শশা এনেছি, আমার না শশা দিয়ে মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর কি জানো, মাছের ঝালটা একটু বেশি রিচ হয়ে যায়, কারণ মাছের ঝাল করলে না সেক্ষেত্রে একটু তেল মশলাটা বেশি দিতে হয়। আর যদি একটু শশা দিয়ে করি সেক্ষেত্রে তরকারিটা অতটা রিচ হয় না।
তো সেই জন্য আমার খুব ভালো লাগে ওরকম তরকারি খেতে। ওই জন্য ভাবলাম যে না, একটু শসা দিয়েই করি। তো অর্ধেকটা শসা কেটে নিয়েছি, 4-5টা টুকরো হয়েছে, ওই কারণে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে একটু পেঁয়াজ দেবো। তবে পেঁয়াজটা প্রথমে না আমি বেশি দিয়ে ফেলেছিলাম, মানে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, যখন রান্না করেছিলাম তখনও আমার না, মানে এই যে কড়াইয়ে পেঁয়াজ দেবো এই সময়টাও কিন্তু আমার মাথাতে ছিল না যে শসা দেবো। তারপর হঠাৎই আমার মন থেকে অনেকক্ষণ ধরে হচ্ছিলো যে শসা দেবো কি দেবো না, দেবো কি দেবো না। তারপরে ভাবলাম যে না, দিয়েই দিই। তো সেই জন্য একটু শসা কেটে দিয়েছিলাম। তো আমার এদিকে কড়ার তেলটা গরম হয়ে গেছে, আর আমি দেখো কতটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পরে কিন্তু আমি পেঁয়াজ নামিয়ে নিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিওতে শেয়ার করা হয়নি, কারণ ওই যে শসাটা দিয়েছিলাম না, ওই কারণে আর কি আমি পেঁয়াজটা তুলে রেখেছিলাম। তো ওটা ওদের ডিমের তরকারিতে দিয়েছি, কারণ মাছের তরকারি হচ্ছে আমাদের 3 জনের জন্য, আমি, বাবান আর মাম্মাম। আর ভাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে ডিম করছি। তো ডিম সেদ্ধ করে রেডি করা রয়েছে, ওই যে তোমরা পেঁয়াজের পাত্রতে দেখছো ওটার মধ্যেই কিন্তু ডিম রয়েছে 2টো সেদ্ধ করা। তো চলো আমি রান্নাটা করে ফেলি, এই তরকারিটা কমপ্লিট করে ওদের জন্য আবার ডিমের তরকারি করব। আর আমার এই সাইডে হচ্ছে ভাত, আর আমি যে ভাতটা খাবো সেটা কিন্তু অনেকক্ষণ আগেই করে নামিয়ে ফেলেছি। তো চলো আমি তরকারিটা করে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আর জানো তো, সারাদিন খাটাখাটনির মধ্যে দিয়ে ব্লগটা কন্টিনিউ করি আমি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য, আমার অনেক আগ্রহ বাড়িয়ে তোলে। তো সেই জন্য অবশ্যই দরকার তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি আমার মাথার ওপরে থাকে তাহলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে সক্ষম হব। তো সেই জন্য রিকোয়েস্ট করব, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পরিবারকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে স্বাগত জানাবো আমি তোমাদের সকলকে। আশা রাখছি শরীর ভালো থাকলে অবশ্যই তো ভিডিও করব। তো চলো, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এখন ওয়েদার কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো বর্ষার জন্য ঠান্ডা। তো সেই জন্য সবাই একটু সাবধানে থেকো, নিজের কেয়ার করো। আর মাথার ওপরে কখন কোন বিপদ আসে সত্যিই কেউ বুঝতে পারে না। তো সেই জন্য সবাইকে বলবো সবাই সবার খেয়াল রেখো। আর এইদিকে দেখো আমার কিন্তু তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার তরকারিটাকে নামিয়ে কিছুক্ষণ পরে সবাইকে খেতে দেবো। তবে এখনও আরও একটা তরকারি আমার বাকি আছে, সেটা করব, তারপরেই সবাইকে খেতে দেবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।